ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, কিন্তু এই গণতন্ত্রের ভিত কাঁপিয়ে দিচ্ছে এক ভয়াবহ ব্যাধি, দুর্নীতি। আপনি কি জানেন, জনগণের অভিযোগ, সংবাদ মাধ্যমের অনুসন্ধান আর আন্তর্জাতিক রিপোর্ট মিলে তৈরি হয়েছে একটি তালিকা, যেখানে প্রকাশ্যে এসেছে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত 10টি সরকারি দপ্তর। আজকের ভিডিওতে আমরা কাউন্টডাউন স্টাইলে এক এক করে জানব সেই চমকে দেওয়া তথ্য। ডিয়ার ভিউয়ার্স, আমি তারাপদ মাঝি, আমার মন কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জানাবো ভারতের দুর্নীতিগ্রস্ত 10টি সরকারি দপ্তরের তালিকা। তাই সম্পূর্ণ তালিকা জানতে হলে ভিডিওর একেবারে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তাহলে শুরু করা যাক। 10ম স্থানে রয়েছে আয়কর ও জিএসটি বিভাগ। ব্যবসায়ীদের মতে, তদন্ত থেকে বাঁচতে হলে ঘুষ দিতে হয়, ভুয়ো রিটার্ন মঞ্জুর হয় টাকার বিনিময়ে, এমনকি বেআইনিভাবে ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ও করা হয় বলে অভিযোগ। 9ম স্থানে রয়েছে আবাসন ও নগর উন্নয়ন বিভাগ। অভিযোগ আছে উন্নয়নমূলক প্রকল্প আর টেন্ডার প্রক্রিয়া আসলে দুর্নীতির আখড়া। ঠিকাদার নির্বাচন থেকে শুরু করে নির্মাণ সামগ্রী সরবরাহ সবখানেই ঘুষ ও পক্ষপাতিত্ব চলে। 8ম স্থানে রয়েছে শিক্ষা বিভাগ। শিক্ষক নিয়োগে টাকার খেলা চলে, স্কুলে শিক্ষকের ভুয়া উপস্থিতির ঘটনা ঘটে, বেসরকারি স্কুলের সঙ্গে আঁতাতও দেখা যায়। এর ফলে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 7ম স্থানে রয়েছে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগ। চিকিৎসকের অনুপস্থিতি দেখা যায়, সরকারি ওষুধ বাজারে বিক্রি হয়ে যায়, রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন খাওয়া হয়। এসব দুর্নীতির কারণে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। 6ষ্ঠ স্থানে রয়েছে সড়ক পরিবহন বিভাগ বা আরটিও। লাইসেন্স করার জন্য পরীক্ষার প্রয়োজন হয় না যদি টাকা খরচ করা হয়। গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট সব কিছুতেই টাকার খেলা। এর ফলে বেআইনি গাড়ি রাস্তায় চলে, দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। 5ম স্থানে রয়েছে বিদ্যুৎ বিভাগ। সংযোগ পেতে দেরি হয়, ভুল বিল দেওয়া হয়, মিটার রিডিংয়ে কারচুপি হয়। অভিযোগ আছে লাইন মেরামতো হয়, ঘুষ ছাড়া হয় না। 4র্থ স্থানে রয়েছে গ্রাম পঞ্চায়েত ও ব্লক স্তর। আবাস যোজনা, রেশন কার্ড, বয়স্ক ভাতা এসব প্রকল্পে দুর্নীতি চলে। প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হন, আর যাদের টাকা আছে তাদের নাম সহজেই তালিকায় ওঠে। 3য় স্থানে রয়েছে পৌরসভা বা নগর নিগম। বিল্ডিং প্ল্যান অনুমোদনে ঘুষ দিতে হয়, বেআইনি নির্মাণকে মদদ দেওয়া হয়, আবর্জনা পরিষ্কারে গাফিলতি হয়। এসব কারণে শহরের নাগরিকরা ভোগান্তি পোহাচ্ছেন। 2য় স্থানে রয়েছে রাজস্ব বিভাগ। জমি রেজিস্ট্রি করতে ঘুষ দিতে হয়, নামজারি, খতিয়ান, জমি কনভার্সন সব কিছুতেই দুর্নীতি চলে। বিশেষ করে তহসিল অফিসে দালাল ও কর্মকর্তাদের যোগসাজশে দুর্নীতির মাত্রা চরম। 1 নম্বরে রয়েছে পুলিশ বিভাগ। আইন রক্ষার দায়িত্ব যাদের, তাদের বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি। এফআইআর নথিভুক্ত করতে ঘুষ দিতে হয়, মিথ্যা মামলার ভয় দেখানো হয়, রাস্তায় চেকিংয়ের নামে টাকা আদায় হয়, জমি সংক্রান্ত মামলায় টাকার বিনিময়ে পক্ষপাতিত্ব চলে। ফলে পুলিশের নাম দুর্নীতির একেবারে শীর্ষে রয়েছে। এই ছিল ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত 10টি সরকারি দপ্তরের তালিকা। তবে মনে রাখতে হবে, দুর্নীতির মাত্রা রাজ্যভেদে ভিন্ন। অনেক সময় দালাল ও স্থানীয় নেতাদের কারণে ঘুষের অঙ্ক কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, কখন শেষ হবে এই চক্র? সাধারণ মানুষ কি কোনো দিন ঘুষ ছাড়া সরকারি সেবা পাবেন? দুর্নীতি রুখতে হলে প্রয়োজন স্বচ্ছতা, দরকার কঠোর আইন, আর প্রয়োজন জনগণের সচেতনতা। কারণ দুর্নীতি যদি না থামে, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভেঙে পড়তে বাধ্য। আপনার কি মত? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করুন। আগামী পর্বে আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।